আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কিছুদিন আগে চলে গিয়েছিলাম নিউ মার্কেটে। তো ঢাকা নিউ মার্কেট যাওয়ার আগেই রাস্তার ধারে যে ভ্যান গাড়ি নিয়ে জিনিসপত্র বিক্রি করে সেগুলো আর কি ঘুরছিলাম। তো এই হিজাবগুলো ছিল মাত্র 150 টাকা করে। আর আপনারা চাইলে দাম কমাতেও পারবেন, কিন্তু কিন্তু আপনাদেরকে ভালোভাবে দেখে নিতে হবে, কারণ এগুলোতে অনেক ডিফেক্টেড জিনিস থাকে। আমি তারপর গেলাম এই ক্লিপের দোকানগুলোতে। এখানে অনেক ধরনের ক্লিপ থাকে আর ক্লিপগুলো অনেক শক্ত ও মজবুত, আর দামটাও কম। আমি দুইটা নিয়েছিলাম, আমার দুইটাতে পড়েছিল 60 টাকা, 30 টাকা করে পিস ছিল। আর এই ব্রুশগুলোর দাম ছিল 100 টাকা, আপনারা চাইলে কমাতেও পারেন। এরপর আরেকটা দোকানে চলে গেলাম। এখানে আমার একটা হেয়ার ব্যান্ড পছন্দ হয়েছিল, কিন্তু এই মামার বিহেভিয়ারটা আমার খুব একটা ভালো লাগে নাই। সে এমন একটা ভাব নিচ্ছিল যে নিলে নেন, না নিলে না নেন, আমার কোনো ঠেকা পড়ে নাই। এরপর এই কুশন কভারগুলো নিতে গিয়েছিলাম, অ্যান্ড এই কুশন কভারের এক পিস সে দাম 100 টাকা করে ছিল, আর একটা সেট ছিল, একটা সেটের দাম 500 টাকা করে। আপনারা চাইলে সেট না নিয়ে 1 পিস করে বা 2 পিস করেও কিনতে পারবেন। আর কালারগুলো অনেক সুন্দর ছিল, দেখতেও ভালো লাগছিল। এরপর চলে গিয়েছিলাম এই রুমাল আর হ্যান্ডক্রাফটের জিনিসগুলোতে। এখানে একটার দাম আই থিঙ্ক 50 টাকা করে ছিল এই ছোটোগুলার। এরপর আমি এই স্কার্টটা দেখছিলাম, এই স্কার্টের দাম ছিল 200 টাকা করে। এখানে সব কিছু 200 টাকা করে পিস ছিল। এরপর চলে গেলাম ব্যাগের দোকানে। নিউ মার্কেটের সামনে যে ব্যাগের দোকানগুলো ছিল, সেই ব্যাগের দোকানগুলোতে এখানে বিভিন্ন প্রাইসের ব্যাগ ছিল, কোনোটা 600, কোনোটা 800, কিন্তু এইগুলা ফিক্সড প্রাইসের দোকান ছিল। আপনি চাইলেও এগুলোর দাম কমাতে পারবেন না, আর ব্যবহার খুব একটা ভালো ছিল না। এরপর চলে গেলাম এই জুয়েলারির দোকানগুলোতে। এই কানের দুলগুলা আমার কাছে খুব ভালো লেগেছে। এটার দাম ছিল 450 টাকা, আর এখানে চুড়িও ছিল, কিন্তু খুব একটা ভালো কোয়ালিটি আমার কাছে মনে হয়নি, কারণ কেমন জানি লাগছিল মেলার মতো, মেলাতে যে জিনিসগুলো থাকে। কিন্তু দেখে নিলে অবশ্য ভালো পেতে পারেন। এগুলো দূর থেকে ভালো লাগছিল, কিন্তু কাছে গিয়ে রং খুব একটা ভালো ছিল না। এরপর চলে গেলাম নিউ মার্কেটের ভিতরে। যে এই প্লেটগুলা বা এই কাপগুলো দেখছেন, এগুলো সবগুলোরই দাম ছিল 100 টাকা করে। যেটাই নেবেন সেটার প্রাইসে 100 টাকা। এখানে কিছু কিছু জিনিসের দাম আমার কাছে বেশি মনে হয়েছে, যেরকম এই ছোট ছোট জিনিসগুলো 100 টাকা হিসেবে একটু বেশি হয়, কিন্তু প্লেটগুলো 100 টাকা হিসেবে ভালোই ছিল। আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন, ভালো ছিল আর কি। এই যে দেখেন, এখানে যে বড় বড় প্লেট ছিল, কিছু কিছু রাইস বোল ছিল, স্যুপ সেট ছিল, এগুলো সবগুলোই প্রতি পিস 100 টাকা করে। আমার কাছে এই মগগুলো অনেক বেশি কিউট লেগেছে, আর ওই যে প্লেটগুলো, এগুলাতে খাওয়া যাবে আর কি। এরপর সামনে চলে গেলাম এই দোলনার দোকানের দিকে। এই দোলনাটার দাম ছিল 11,500, তবে প্রাইস হয়তো বা একটু কমানো যেতে পারে, কিন্তু আমার যেহেতু একটু প্রয়োজন ছিল না, এই জন্য আমি আর মূলামূলি করিনি, আমি ওখান থেকে চলে গিয়েছিলাম। তবে দোলনাগুলোর কোয়ালিটি ভালো ছিল। এরপর যেহেতু দুপুর হয়ে গেছিলো, এজন্য ভাবলাম যে নান্না বিরিয়ানি খেয়ে আসি, এজন্য বিরিয়ানির দোকানে গিয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়াতে নান্না বিরিয়ানির টেস্ট কী বলবো, অনেক টেস্টি ছিল। আর হাফ প্লেট অর্ডার দিয়েছিলাম, কিন্তু হাফ প্লেটের কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি অনেক বেশি ছিল। মেয়ে হিসেবে হাফ প্লেট খেতে আমার একটু কষ্ট হয়েছিল, অনেক বেশি ছিল। ছেলেদের জন্য পারফেক্ট, ছেলেদের যেহেতু একটু খাওয়া দাওয়া বেশিই লাগে এই জন্য। আর এটার টেস্ট অনেক জোস ছিল, আমার কাছে বেস্ট লেগেছিল, আর বৃষ্টির দিনে খেতে ভালোই লাগছিল। এরপর আবার নিউ মার্কেটে চলে এসে দেখেন কি অবস্থা, দুপুর 3টার সময় মনে হচ্ছে যে এখনই বৃষ্টি নামবে, অ্যান্ড সত্যি বলতে অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, যার জন্য আমি ভালোভাবে নিউ মার্কেটটা ঘুরতে পাইনি। মসজিদের পাশে দেখতেই পাচ্ছেন কি অবস্থা, একদম পুরো রাত হয়ে গেছিলো। তারপরে একটু বৃষ্টি থামার পর দোকান থেকে বের হয়ে আমি একটু একটা আশ্রয় থেকে বের হয়ে আমি একটু দোকানের দিকে যাচ্ছিলাম। গিয়ে এই জুয়েলারির দোকানগুলোর সামনে দিয়ে গিয়ে যাচ্ছিলাম আর কি। আর সামনে দেখতেই পাচ্ছেন বৃষ্টির ফলে কি অবস্থা হয়েছে। এরপর আমি আবার একটা সামনের দোকানে গেলাম, জুয়েলারির দোকান। এখানকার কালেকশনগুলো অনেক জোস ছিল, কিন্তু আমাকে ঠিকমতো ভিডিও করতে দেয় নাই। এরপর যেহেতু একটু গরম ছিল, এই জন্য একটা লেমন মিন্ট অর্ডার দিয়েছিলাম, খেতে ভালো ছিল।